ভোরের আলো ফুটতে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি জেটি ঘাটে শুরু হয় পর্যটকদের আনাগোনা। সকালে ৩ দফায় ৪৬৫ জন পর্যটক নিয়ে জাহাজ এমভি কর্ণফুলী, ৫১৯ জন যাত্রী নিয়ে এমভি বারো আউলিয়া এবং ১৯০ জন যাত্রী নিয়ে এমভি কেয়ারি সিন্দাবাদ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ে। এর আগে চলতি পর্যটন মৌসুমে নভেম্বর থেকে দ্বীপটিতে পর্যটকদের যাতায়াতের জন্য খুলে দেওয়া হলেও রাত্রিযাপনের অনুমতি না থাকায় জাহাজ চলাচল করেনি। দীর্ঘ বিরতির পর সেন্ট মার্টিনে যাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত পর্যটক। খুবই এক্সাইটেড ফিল করছি, আর সেন্ট মার্টিনটার সৌন্দর্য আরো বেড়ে গেছে, দেখে আরো ভালো লাগছে। আমরা অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম যে কবে খুলবে, কবে আসবো। সরকার যেহেতু নির্দেশনা দিয়েছে, নাগরিক হিসেবে দায়িত্ব থাকবে যে এগুলো মেনে চলে। আরও 4টি জাহাজ চলাচলের অনুমতি পেলেও যাত্রী ঘাটতিতে চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখানে যে যাত্রীগুলো যাচ্ছে সবাই অনলাইনে নিবন্ধন করার মাধ্যমে যাচ্ছে। এখানে কিউআর কোড চেক করে প্রতিটা পর্যটককে ঢুকতে হচ্ছে। এখানে এটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এদিকে পরিবেশ সুরক্ষায় পর্যটকদের জন্য নির্ধারিত নির্দেশ মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করছে পরিবেশ অধিদপ্তর। সরকারের যত নিয়ম কানুনগুলো মেনেই আমরা আমাদের জাহাজগুলা পরিচালনা করতেছে। এখন থেকে পর্যটকরা রাত্রিকালীন অবস্থান করতে পারবে। এবার টিকিট এবং ট্রাভেল পাস অনলাইনে ব্যবস্থা করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন টুরিস্ট পুলিশ। প্লাস্টিক বর্জন করতে হবে এবং পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষা করেই এই ভ্রমণটা যেন নিশ্চিত হয় এবং অন্য কারো যেন ডিস্টার্ব না হয়। সবকিছু মিলিয়ে যেন ভ্রমণটা যেন আনন্দঘন হয়। জানুয়ারি পর্যন্ত 2 মাসে প্রতিদিন সেন্ট মার্টিন ভ্রমণ ও রাত্রিযাপনের সুযোগ পাবেন 2000 পর্যটক। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।